হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে শেখাবো কিভাবে প্রেপোজিশন দিয়ে বাক্যে তথ্য যুক্ত করতে হয়। প্রথমেই আজকের লেসনে আমরা কি কি শেখাবো তার একটা সামারি বলে দিব, পরের লেসনটাকে আমরা প্রোগ্রেস করব। যদি আজকের লেসনটা আপনি খুব ভালো করে দেখেন, বাক্য বলা এবং লেখার ক্ষেত্রে আপনার জড়তাও যেভাবে দূর হবে, আপনার ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্ষেত্রে এই লেসনটি দারুণভাবে হেল্প করবে। আমরা প্রথমত শেখাবো আপনাদেরকে বাইয়ের সাথে ভার্ব আইএনজি যুক্ত করলে বাংলা অর্থটা কীরকম হয় এবং এটা কিভাবে প্র্যাকটিস করবেন। তারপর আপনাকে আমরা শেখাবো আফটারের সাথে ভার্ব আইএনজি যুক্ত করলে অর্থটা কীরকম হয়। এরপর আপনাকে আমরা শেখাবো বিফোরের সাথে ভার্ব আইএনজি যুক্ত করলে অর্থটা কেমন হয় এবং এটাকে কিভাবে বাক্যে যুক্ত করবেন। এরপর আমরা শেখাবো উইথের সাথে ভার্ব আইএনজি যুক্ত করলে অর্থটা কীরকম হয় এবং এটাকে কিভাবে আপনি বাক্যে যুক্ত করবেন। ফরের সাথে ভার্ব আইএনজি যুক্ত করলে অর্থটা কেমন হয় তাও দেখিয়ে দিব। উইদাউট একটা পাওয়ারফুল প্রেপোজিশন এর সাথে এরপর ভার্ব আইএনজি যুক্ত করলে অর্থটা কীরকম হয় তা দেখিয়ে দিব এবং এটাকে শেখাবো। ইনের সাথে ভার্ব আইএনজি যুক্ত করলে অর্থটা কেমন হয় এবং এটা বাক্যে কিভাবে ব্যবহার করতে হয় তাও দেখিয়ে দিব। অ্যাবাউটের সাথে ভার্ব আইএনজি যুক্ত করলে অর্থটা কীরকম হয় তা আপনাদেরকে বলে দিব এবং বাক্যে ব্যবহার দেখিয়ে দিব। ফাইনালি আপনাদেরকে শেখাবো ওয়াইলের সাথে ভার্ব আইএনজি যুক্ত করলে অর্থটা কেমন হয়। তাহলে চলুন আমরা লেসনের শুরুতেই চলে যাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্পোকেনের ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আলোচনায় আছি আমি শরীফ রাসেল। আজকে আপনাদেরকে দেখাবো ইংরেজি বলার সময় বাক্যে কিভাবে আপনি ইনফরমেশন যুক্ত করবেন। দেখুন, সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের ভিডিও কিন্তু আছে, কিন্তু আপনি যদি কম্প্রিহেন্সিভলি চর্চা না করেন তাহলে স্পিকিংয়ে ফ্লুয়েন্ট হওয়াটা ডিফিকাল্ট। আজকে আমরা শেখাবো, আমরা দেখতে পাচ্ছি কিভাবে প্রিপোজিশন দিয়ে বাক্য তথ্য যুক্ত করতে হয়। তো এখানে আমি দেখিয়েছি যে বাইয়ের সাথে ভার্ব আইএনজি যুক্ত করলে বাংলা অর্থটা কেমন হয়। ডিয়ার লার্নার্স, প্রথমেই আপনাদেরকে শেখাবো বাইয়ের সাথে ভার্ব আইএনজি যুক্ত করলে কীরকম অর্থ দাঁড়ায় এবং এটা কিভাবে আমরা বাক্যে অ্যাড করতে পারি। তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে বাই ডু ছিল, এটা হয়ে গেল ডুইং। বাই ডুইং মানে করিয়া বা করে। ঠিক একইভাবে বাই ইটিং খাইয়া বা খেয়ে, বাই স্লিপিং ঘুমাইয়া বা ঘুমিয়ে, বাই রিডিং পড়িয়া বা পড়ে, বাই ওয়াকিং হাঁটিয়া বা হেঁটে। বাইকে আমরা কি করতে পারি, অনেকগুলো কনটেক্সটে ব্যবহার করতে পারি। এবার দেখব এই যে পার্টটা যুক্ত করলাম এটাকে বাক্যে কিভাবে ব্যবহার আমরা করব। সেন্টেন্স এক্সাম্পল নাম্বার 1, বাই ডুইং হোমওয়ার্ক করিয়া বা করে ইউ লার্ন বেটার, তুমি ভালো শিখতে পারো। ঠিক একইভাবে বাই ইটিং হেলথি ফুড, স্বাস্থ্যকর খাবার খেয়ে ইউ ক্যান স্টে স্ট্রং, তুমি শক্তিশালী হতে পারো। বাই স্লিপিং আর্লি, তাড়াতাড়ি ঘুমিয়ে ইউ ফিল ফ্রেশ, তুমি সতেজ অনুভব করো। এভাবে বাই দিয়ে আমরা বাক্যে ইনফরমেশন কিন্তু যুক্ত করতে পারি। এবার আমরা শিখব যে বাই যুক্ত যে পার্টটা এটা সেন্টেন্সের কোন কোন জায়গাতে বসবে। আমরা প্রথম বাক্যে দেখতে পাচ্ছি বাই ইটিং ফুড, খাবার খেয়ে ইউ স্টে স্ট্রং। বাক্যের শুরুতেই কিন্তু বাই ইটিং ফুড বসেছে। দ্বিতীয় বাক্যটাতে আমরা দেখছি বলা হয়েছে ইউ স্টে স্ট্রং বাই ইটিং গুড ফুড, তুমি শক্তিশালী হও বা থাকো ভালো খাবার খেয়ে। দ্বিতীয় বাক্যে কিন্তু বাই ইটিং গুড ফুড এটা বাক্যের শেষে বসেছে, অর্থাৎ বাই যুক্ত যে পার্টটা আছে বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি, এই পার্টটা কিন্তু বাক্যের শুরুতেও বসতে পারবে আবার শেষেও বসতে পারবে। এবার আমরা শিখব আরও একটি প্রিপোজিশনের ব্যবহার। এখানে বলা হয়েছে আফটার প্লাস ভার্ব প্লাস আইএনজি। আপনার মুখের ফ্লো বাড়ানোর জন্য আপনি বলতে পারেন যে আফটার স্টাডিং পড়াশোনা করার পর, আফটার ইটিং খাওয়ার পর, আফটার স্লিপিং ঘুমানোর পর, আফটার রিডিং পড়া শেষ করার পর। তো এইগুলো আপনি জোরে জোরে শব্দ করে স্ক্রিনে দেখানো যে পার্টগুলো এইগুলো পড়বেন, পড়ার পর এটা দিয়ে আপনি বাক্য তৈরি করবেন। তো আমরা সেন্টেন্স এক্সাম্পলে চলে যাই। আমরা সেন্টেন্স এক্সাম্পলে নাম্বার 1-এ দেখতে পাচ্ছি বলা হয়েছে আফটার স্টাডিং, পড়াশোনা করার পর, আই ওয়াচ টিভি, আমি টিভি দেখি। ঠিক একই রকম আফটার স্লিপিং, ঘুমানোর পর, আই ফিল ফ্রেশ, আমি সতেজ অনুভব করি। আরও একটি বাক্য হলো আফটার রিডিং আ বুক, একটি বই পড়ার পর, আই রাইট নোটস, আমি নোট লিখি। এভাবে আপনি বাক্যে আফটার প্লাস ভার্ব প্লাস আইএনজি দিয়ে তথ্য যোগ করতে পারেন। এখন প্রশ্ন হলো যে আফটার প্লাস ভার্ব প্লাস আইএনজি এই পার্টটা বাক্যের কোন জায়গাতে বসবে। আমরা বাক্যের শুরুতেও বসাতে পারি, যেমন আফটার ইটিং লাঞ্চ, এখানে বলা আছে আফটার ইটিং লাঞ্চ আই গো ব্যাক টু ওয়ার্ক, দুপুরের খাবার খাওয়ার পর আমি আবার কাজে যাই।
আবার বাক্যের শেষেও কিন্তু এটাকে বসানো যাবে, যেমন বলেছে আই গো ব্যাক টু ওয়ার্ক, আফটার পার্টটা কিন্তু এখানে বলা হয়েছে আফটার ইটিং লাঞ্চ। তো তার মানে আফটারটাকে আফটার প্লাস ভার্ব প্লাস আইএনজি এইটার প্লেসমেন্ট অর্থাৎ বসার স্থানটাও কিন্তু চেঞ্জ হবে, আপনি বাক্যের যে কোনো জায়গায় দিতে পারবেন। যাদের অবস্থা অর্থাৎ যারা ইংরেজিতে কথা বলতে গেলে আটকে যায় বা যারা হচ্ছে সেন্টেন্স মেকিংয়ে যাদের প্রবলেম আছে, তারা যদি আজকের লেসন পুরোটা দেখে এইরকম কিন্তু অনেকগুলো শিখতে পারবে। আমরা অলরেডি বাই শিখলাম এবং আফটার শিখলাম, তারপর আমরা বিফোর শিখবো, ওয়াইলের ব্যবহার শিখবো, এরকম আরও কতগুলো ওয়ার্ড নিয়ে আমরা কাজ করব। এবার খুব কমন একটি প্রিপোজিশনের ব্যবহার আমরা দেখছি যে বিফোরের সাথে ভার্ব আইএনজি যুক্ত হলে অর্থটা হয় কোনো কিছু করার আগে বা পূর্বে, যেমন হচ্ছে বিফোর স্টাডিং পড়াশোনা করার আগে, বিফোর ইটিং খাওয়ার আগে, বিফোর স্লিপিং ঘুমানোর আগে, এবং স্ক্রিনে আরও কতগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের কাজ হবে যেটা জোরে জোরে শব্দ করে এইগুলোকে পড়তে হবে যেন মুখের জড়তাটা ওভারকাম হতে থাকে। আমরা চলুন এগুলোকে সেন্টেন্স এক্সাম্পলে ব্যবহার করি। সেন্টেন্স নাম্বার 1 হলো বিফোর স্টাডিং পড়াশোনা করার আগে আই ক্লিন মাই টেবল, আমি আমার টেবলটা পরিষ্কার করি। বিফোর স্লিপিং ঘুমানোর আগে আই ব্রাশ মাই টিথ, আমি আমার দাঁত ব্রাশ করি। বিফোর ওয়াকিং হাঁটার পূর্বে আই ওয়্যার মাই শুজ, আমি আমার জুতো পরি। এভাবে আপনি বিফোর দিয়ে তথ্য বাক্যে অ্যাড করতে পারেন। এবার আমরা দেখতে পাচ্ছি যে বিফোরের প্লেসমেন্ট। তো আমরা এখানে বলেছি বিফোর ইটিং লাঞ্চ, লাঞ্চ করার আগে আই ওয়াশ মাই হ্যান্ডস, তাহলে এই বাক্যে বিফোর ইটিং এটা ভার্বের এটা বাক্যের শুরুতেই বসেছে। এটাকে আবার বলেছি আই ওয়াশ মাই হ্যান্ডস বিফোর ইটিং লাঞ্চ। এবার কিন্তু আমরা বাক্যের শেষে অতিরিক্ত ইনফরমেশন অ্যাড করার জন্য বিফোর শব্দটাকে ব্যবহার করেছি নিয়ম অনুসারে। খুব পাওয়ারফুল একটা ফ্রেজ হলো উইথ প্লাস ভার্ব প্লাস আইএনজি। বিফোর আফটার এগুলো কমন হলেও উইথ দিয়ে কিন্তু আমাদের অনেক সমস্যা হয়। তো উইথ দিয়ে আমরা হচ্ছে কিভাবে করব আমরা একটু দেখি। এখানে বলা হয়েছে উইথ লার্নিং শেখার মাধ্যমে বা শেখার সাথে সাথে। উইথ কুকিং রান্না করার মাধ্যমে বা রান্নার সাথে সাথে। উইথ হেল্পিং সাহায্য করার মাধ্যমে বা সাহায্য করার সাথে সাথে। এই ছোট ছোট পার্টগুলো যদি আপনি খুব ভালো করে রপ্ত করে ফেলেন তাহলে খুব সহজেই এইগুলোকে বাক্যে যুক্ত করতে পারবেন এবং বাক্যটাকে সুন্দর বানাতে পারবেন। উইথ দিয়ে আরও কতগুলো গুচ্ছ বলা হয়েছে উইথ স্টাডিং পড়াশোনা করার মাধ্যমে, উইথ প্লেয়িং খেলা করার মাধ্যমে, উইথ এক্সারসাইজিং ব্যায়াম করার মাধ্যমে বা ব্যায়াম করার সাথে সাথে। সো আপনারা কিন্তু আমি যেভাবে বলছি এভাবে আমার লেসনটা শেষ হয়ে গেলে অবশ্যই জোরে জোরে শব্দ করে বলবেন যেন মুখের জড়তাটা কমে। ডিয়ার লার্নার্স, এবার আমরা দেখব কিভাবে সেন্টেন্সে উইথ প্লাস ভার্ব প্লাস আইএনজি এই পার্টটুকু ব্যবহার করা যায়। আমরা বলতে পারি উইথ হেল্পিং সাহায্য করার মাধ্যমে ইউ মেক ফ্রেন্ডস তুমি বন্ধু তৈরি করতে পারো। অথবা আমরা বলতে পারি সাহায্য করার সাথে সাথে। মাধ্যমে বললে মানে যে সিচুয়েশনে যা বললে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট হয় সে সিচুয়েশনে আমাদেরকে কিন্তু তা বলতে হবে। এখানে বলেছে উইথ স্টাডিং পড়াশোনা করার মাধ্যমে ইউ লার্ন নিউ থিংস তুমি নতুন নতুন জিনিস শিখতে পারো। উইথ এক্সারসাইজিং ব্যায়াম করার মাধ্যমে ইউ স্টে হেলথি তুমি সুস্থ থাকতে পারো। তাহলে উইথকে আপনারা বাক্যে ব্যবহার করেন কিনা এটাও কিন্তু আপনাদেরকে চিন্তা করতে হবে। না আজকের লেসনের পর থেকে আপনি ব্যবহার করতে থাকবেন তাও আপনাকে কনসিডারেশনে আনতে হবে। এবার আমরা দেখব উইথ প্লাস ভার্ব প্লাস আইএনজি এর প্লেসমেন্ট অর্থাৎ বাক্যের কোন অংশে এগুলো বসে। আমরা দেখতে পাচ্ছি উইথ লার্নিং শেখার মাধ্যমে ইউ ক্যান গ্রো তুমি বড় হতে পারো বা বেড়ে উঠতে পারো। একইভাবে আমরা আরও বলতে পারি ইউ গেট স্ট্রঙ্গার উইথ এক্সারসাইজিং তুমি শক্তিশালী হতে পারো ব্যায়াম করার মাধ্যমে। অর্থাৎ বাক্যের শুরুতেও বসানো যাবে বাক্যের শেষেও বসানো যাবে। যে জায়গাটাতে বসালে মিনিং ডিস্টর্ট হবে না বা বিকৃত হবে না ওই অংশে কিন্তু আমরা এটা বসাতে পারবো। এবার আমরা শিখব ফর প্লাস ভার্ব প্লাস আইএনজি। আমরা বলতে পারি ফর লার্নিং শেখার জন্য, ফর কুকিং রান্না করার জন্য, ফর হেল্পিং সাহায্য করার জন্য, ফর স্টাডিং পড়াশোনা করার জন্য, ফর প্লেয়িং খেলা করার জন্য, ফর এক্সারসাইজিং ব্যায়াম করার জন্য। তো এবার আমরা বাক্যে এইগুলোকে ব্যবহার করব। তো আমরা একটু সেন্টেন্স এক্সাম্পলে যাই। সেন্টেন্স এক্সাম্পলে 1-এ আমরা হচ্ছে দেখতে পাচ্ছি ফর লার্নিং নিউ স্কিলস নতুন দক্ষতা শেখার জন্য প্র্যাকটিস ইজ অ্যাসেনশিয়াল চর্চা করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক একইভাবে বলা হয়েছে ফর হেল্পিং আদার্স ইউ নিড কাইন্ডনেস অ্যান্ড পেশেন্স অন্যদেরকে সাহায্য করার জন্য আপনার দয়া এবং ধৈর্যের প্রয়োজন। নাম্বার 3
ফর প্লেয়িং স্পোর্টস, খেলাধুলা করার জন্য ইউ নিড গুড ফিজিক্যাল ফিটনেস, তোমার ভালো শারীরিক ফিটনেস দরকার। আমরা কিন্তু এইগুলোকে ব্যবহার করলাম সাকসেসফুলি। আজকের লেসনটি যারা হচ্ছে ভালো করে দেখবে এবং এই বাক্যগুলো তৈরি করবে তাদের লেভেল কিন্তু আপগ্রেড হবে, অর্থাৎ যারা বিগিনার লেভেলের স্টুডেন্টস আছেন তারা কিন্তু ভালো করতে পারবেন এবং কিভাবে প্রিপোজিশন দিয়ে বাক্যে ইনফরমেশন অ্যাড করতে হয় এটা কিন্তু আপনি শিখে যাবেন। এবার বাক্যে আমরা দেখব ফর প্লাস ভার্ব প্লাস আইএনজি এর প্লেসমেন্টটা। আমরা প্রথম বাক্যে বলেছি ফর লার্নিং আ নিউ ল্যাঙ্গুয়েজ ইমার্শন ইজ হেল্পফুল, নতুন ভাষা শেখার জন্য পরিবেশে ডুব দেয়া সাহায্যকর, অর্থাৎ নতুন ভাষা শেখার জন্য আপনাকে সম্পূর্ণ মনোযোগ দিতে হবে, এই বিষয়টিকে তুলে ধরা হয়েছে। সেন্টেন্স এক্সাম্পল 2 হলো ইউ ইমপ্রুভ ইউর হেলথ ফর এক্সারসাইজিং এভরি ডে, তুমি তোমার স্বাস্থ্যের উন্নতি করো প্রতিদিন ব্যায়াম করার জন্য। তাহলে ফরের পার্টটাকে আমরা বাক্যের শুরুতে এবং শেষে এই দুই জায়গাতেই কিন্তু ব্যবহার করতে পারবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটা প্রিপোজিশন হলো উইদাউট। সো উইদাউটের সাথে ভার্ব আইএনজি যুক্ত করে আমরা এখন কিছু ফ্রেজ গঠন করব। তো প্রথমে বলা হয়েছে উইদাউট লার্নিং, যার অর্থ হলো না শিখে, উইদাউট কুকিং না রান্না করে, উইদাউট স্টাডিং না পড়ে, উইদাউট প্লেইং না খেলে, উইদাউট এক্সারসাইজিং না ব্যায়াম করে। তাহলে উইদাউট দিয়ে আমরা কিভাবে বাক্য তৈরি করব, চলুন আমরা সেন্টেন্স এক্সাম্পল দেখি। সেন্টেন্স 1, উইদাউট স্টাডিং ইউ কান্ট গেট গুড মার্কস, না পড়ে তুমি ভালো নম্বর পেতে পারো না। নাম্বার 2, উইদাউট প্লেইং ইউ কান্ট স্টে ফিট, না খেলে তুমি ফিট থাকতে পারো না। নাম্বার 3, উইদাউট এক্সারসাইজিং ইউ বিকাম আনহেলথি, না ব্যায়াম করে তুমি অসুস্থ হয়ে পড়ো। আমরা কিন্তু সবগুলোই বাক্যে ব্যবহার করতে পারবো এবং এই ব্যবহার করার একটা হ্যাবিট গ্রো করতে হবে। এবার আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে উইদাউটের প্লেসমেন্টগুলো। প্রথম বাক্যটাতে বলা হয়েছে উইদাউট রিডিং ইউ কান্ট লার্ন নিউ থিংস, অর্থাৎ উইদাউট বাক্যের শুরুতে ব্যবহার করা হয়েছে। এরপরের বাক্যে বলা হয়েছে ইউ বিকাম উইক উইদাউট এক্সারসাইজিং, তুমি ব্যায়াম না করে দুর্বল হয়ে পড়ো। অর্থাৎ আমরা কালার করে দিয়েছি, অর্থাৎ বাক্যের শেষেও কিন্তু উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি আমরা ব্যবহার করেছি, যেটা খুবই ইউজফুল। ইন হলো অত্যন্ত পাওয়ারফুল একটা প্রেপোজিশন। ইনের সাথে যদি ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয় তাহলে অর্থটা কীরকম দাঁড়ায় সেটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। বলা হয়েছে ইন লার্নিং, এটার অর্থ হলো শেখার ক্ষেত্রে বা শেখার মাধ্যমে। এরপরে আমরা দেখতে পাচ্ছি ইন কুকিং, রান্নার ক্ষেত্রে বা রান্না করার মধ্যে। ইন হেল্পিং, সাহায্য করার মধ্যে বা সাহায্য করার ক্ষেত্রে। আমরা আরও দেখতে পাচ্ছি ইন স্টাডিং, পড়াশোনা করার ক্ষেত্রে বা পড়ার মধ্যে। ইন প্লেইং, খেলার ক্ষেত্রে বা খেলার মধ্যে। ইন এক্সারসাইজিং, ব্যায়ামের ক্ষেত্রে বা ব্যায়াম করার মধ্যে। এইগুলোকে চলুন আমরা বাক্যে ব্যবহার করি। নাম্বার 1, ইন কুকিং, রান্নার ক্ষেত্রে পেশেন্স ইজ রিকোয়ার্ড, ধৈর্য প্রয়োজন। তাহলে দেখুন কত সুন্দর করে আমরা বললাম যে রান্নার ক্ষেত্রে ধৈর্য প্রয়োজন। সিমিলারলি আমরা বলেছি ইন হেল্পিং আদার্স, অন্যদের সাহায্য করার ক্ষেত্রে ইউ বিল্ড ট্রাস্ট। এখানে ক্ষেত্রে না বলে যদি বলি অন্যদের সাহায্য করার মধ্যে তুমি বিশ্বাস তৈরি করো, বা ইউ ক্যান বিল্ড ট্রাস্ট, তুমি বিশ্বাস তৈরি করতে পারো, ক্যান দিয়েও বলা যাবে। আমরা আরও বলতে পারি ইন প্লেইং স্পোর্টস টিমওয়ার্ক ইজ ক্রুশাল, খেলার ক্ষেত্রে দলগত কাজ গুরুত্বপূর্ণ। তাহলে ইন দিয়েও কিন্তু আপনি অনেকগুলো বাক্য তৈরি করতে পারবেন। এবার বাক্যে ইন যুক্ত পার্টটা কোথায় বসানো যায় তা আমরা দেখব। আমরা দেখতে পাচ্ছি ইন লার্নিং নিউ স্কিলস ইউ গ্রো অ্যাজ আ পারসন, নতুন দক্ষতা শেখার মাধ্যমে আপনি একজন ব্যক্তি হিসেবে বেড়ে ওঠেন। তো এখানে বাক্যের শুরুতে ইন ব্যবহার করা হয়েছে। এবার বাক্যটা স্টার্ট করা হলো দ্বিতীয় বাক্যে ইউ বিল্ড কনফিডেন্স ইন লার্নিং নিউ থিংস, তুমি নতুন কিছু শেখার মধ্যে আত্মবিশ্বাস তৈরি করো। তার মানে ইনটা কিন্তু যেখানে লজিক্যাল হবে বাক্যে সেখানে আমরা ব্যবহার করতে পারবো, অর্থাৎ বাক্যের শেষেও ব্যবহার করতে পারবো। আরেকটি পাওয়ারফুল প্রিপোজিশন হলো অ্যাবাউট। অ্যাবাউটের সাথে ভার্ব আইএনজি বসলে কি হয় এটা আমরা এখন দেখব। অ্যাবাউট লার্নিং, শেখার বিষয়ে। অ্যাবাউট কুকিং, রান্নার বিষয়ে। অ্যাবাউট হেল্পিং, সাহায্য করার বিষয়ে। অ্যাবাউট স্টাডিং, পড়াশোনা করার বিষয়ে। অ্যাবাউট প্লেইং, খেলা করার বিষয়ে। অ্যাবাউট এক্সারসাইজিং, ব্যায়াম করার বিষয়ে। আমরা এবার দেখতে পাচ্ছি কতগুলো সেন্টেন্স এক্সাম্পল। যেমন এখানে বলেছি সেন্টেন্স নাম্বার 1, অ্যাবাউট কুকিং ইউ নিড সাম স্কিলস, রান্না করার বিষয়ে কিছু দক্ষতা প্রয়োজন। নাম্বার 2,
অ্যাবাউট স্টাডিং ইউ নিড টু স্টে ফোকাসড, পড়াশোনা করার বিষয়ে তোমার মনোযোগী থাকা দরকার। অ্যাবাউট প্লেয়িং ইটস ফান টু প্র্যাকটিস, খেলা করার বিষয়ে অনুশীলন করা মজা। এবার আমরা দেখব অ্যাবাউটের প্লেসমেন্ট। সেন্টেন্স এক্সাম্পলে 1-এ আমরা দেখতে পাচ্ছি বাক্যের শুরুতে অ্যাবাউট বসানো যায়, যেমন এখানে বলেছে অ্যাবাউট স্টাডিং ইউ শুড বি রেগুলার, পড়াশোনা করার বিষয়ে তোমাকে নিয়মিত হতে হবে। আর এই বাক্যটাকে অন্যভাবে বলেছি ইউ বিকাম বেটার অ্যাট কুকিং অ্যাবাউট প্র্যাকটিসিং, তুমি রান্না করার বিষয়ে ভালো হও অনুশীলন করার মাধ্যমে। এখানে তুমি ইউ বিকাম বেটার অ্যাট কুকিং, ভালো হও বা ভালো হতে পারো রান্না করার মাধ্যমে। সো এইভাবে আমরা কি করতে পারি, অ্যাবাউট দিয়ে পার্টগুলো যুক্ত করতে পারি। ডিয়ার লার্নার্স, আমরা আমাদের লেসনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমরা শিখব হোয়াইলের সাথে ভার্ব আইএনজি যুক্ত হলে কি হয়। আমরা প্রথমত দেখছি যে হোয়াইল স্টাডিং পড়ার সময়, হোয়াইল ইটিং খাওয়ার সময়, হোয়াইল স্লিপিং ঘুমানোর সময়, হোয়াইল রিডিং পড়ার সময়, হোয়াইল ওয়াকিং হাঁটার সময়, হোয়াইল ড্রিঙ্কিং পান করার সময়। এইগুলোকে চলুন আমরা বাক্যে ব্যবহার করি। নাম্বার 1, হোয়াইল ইটিং আই ওয়াচ টিভি, খাওয়ার সময় আমি টেলিভিশন দেখি। হোয়াইল স্লিপিং I keep the fan on, ঘুমানোর সময় আমি ফ্যান চালু রাখি। While reading I underline new words, পড়ার সময় আমি নতুন শব্দগুলো আন্ডারলাইন করি বা দাগিয়ে রাখি। চলুন এগুলোর সেন্টেন্সে কিভাবে প্লেসমেন্ট হয় সেটা আমরা একটু দেখি। বাক্যের শুরুতে While cooking I listen to music, রান্না করার সময় আমি গান শুনি। এবার বাক্যের শেষে আমরা বসাচ্ছি I listen to music while cooking, আমি গান শুনি রান্না করার সময়। প্লেসমেন্টগুলো অত্যন্ত জরুরি। ডিয়ার লার্নার্স, আজকের লেসন থেকে আমরা শিখলাম কিভাবে প্রেপোজিশন দিয়ে বাক্যে তথ্য অ্যাড করতে হয়। আজকের লেসনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানান, আর কি বিষয় নিয়ে ভিডিও দেখতে চান তাও আমাদেরকে কমেন্ট করুন। আজকের লেসনটি উপভোগ করার জন্য অনেক অনেক ধন্যবাদ।